তো এরপরে হয়তো একদিন টেস্টিংও করা হবে যে কেমন কি মাছ খাচ্ছে। আপনারাও যদি টেস্টিংয়ে আসতে চান তো অবশ্যই কেউ আসতে চাইলে হ্যাঁ শিকারি কোনো শিকারি যদি টেস্টিংয়ে আসতে চান তো অবশ্যই আসতে পারেন। আমি তার খাওয়া দাওয়া যা কিছু এত জন্য কটা আমি সব করবো। আমি নিজেও মানে কাতলা ধরা লোক, অনেক পুকুরে হয়তো আমাকে দেখেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম আমি মানে কোনো রবিবার আমি বাড়ি থাকি না, যে কোনো পুকুরে চলেই যায়। জিও কাকা, তাহলে আপনারা টেস্টিং করার আগে জানিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই যদি কেউ টেস্টিং করতে চান তো আসতে পারেন, আর সেদিনকার খাওয়া দাওয়া সবকিছুর খরচা বাপিদাই করবে। ঠিক আছে, অবশ্যই। বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আবারও কিন্তু বাপিদার পুকুরে চলে এসেছি, সোনারপুর তিউরিয়া বাপিদার পুকুর। এই পুকুরে কিন্তু এই কদিন ধরে একভাবে মাছ পড়ছে। এর আগেও তো 2-3 গাড়ি মাছ পড়েছে। মোটামুটি আগের দিন যেটা ভিডিও করেছিলাম সেটা মোটামুটি 550 কেজি ছিল। আজকে 600-700 কেজি মতো আবারও কাতলা মাছ এনেছে, তো সেইগুলোই আপনাদেরকে দেখাবো। মোটামুটি সামনে গাড়ি এসে গেছে, তো চলুন যাওয়া যাক, কী মাছ এনেছে সেটা দেখবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। জিও কাকা পুরোটা গাড়ি কিন্তু চলে এসেছে। আগের দিনের মতো আবারও কিন্তু এক গাড়ি মাছ এনেছে, আর পুরো খাঁচা খাঁচ ভর্তি মাছ। জিও কাকা একটা মধ্যে গিয়ে দিচ্ছি। আরে এই জাল হাপা ওই 200 গ্রামই হবে। এরকম ধরতে মাছ দাদা কি সাইজ আছে মাছের? সাইজগুলো কি আছে দাদা? কিলো আছে, কিলো 200-300 আছে। মানে কোনো মাছ কি কেজির নিচে আছে? না, কোনো মাছ যে মাছ ফেলছে সবই কিন্তু কেজির উপরে। কেজি কেজি মাছ, টোপে টোপে। ঢেলে দাও নাকি? জিও কাকা না দানা দানা ফিরে গেলি বার হয়ে যাবে না। এই চড়েছে না না একদম। কেজি সব পড়ে দেখাও না, দেখি দেখাও। ওকে জিও কাকা।
কাকা পুরো পুকুর মনে হচ্ছে ভরে যাবে মাছে। বন্ধুরা প্রতিদিন কিন্তু এইভাবে মাছ কিন্তু পড়তেই আছে বাপিদার ঝিলে। তো এখন তো দেখতেই পাচ্ছেন 1 কেজি থেকে 1.5 কেজির মাছগুলো পড়ছে, এরপরে কিন্তু 3 তারিখে বড় মাছ পড়বে। Yo. নিয়ে আয় চলে আয়। মাছ চলে যাবে ওখানে, জঙ্গল নেই কিছু। জিও কাকা এবারে জলের প্রেশার কমে গেছে, মাঠে ঠেলা জল ফেলছে না।
মাছ কিন্তু আসতেই আছে। আজকে মোটামুটি কত কেজি মাছ আছে দাদা? আজকে মোটামুটি 600 কেজি, 1 কেজি 1.5 কেজির মাছ পড়ছে। এর আগের দিনও পড়েছে, তার আগের দিনও পড়েছে। এখনও মাছ যতদিন পুকুর ওপেনিং না হবে ততদিন বাপিদা বলেছে পুকুর ভর্তি করে দেবে মাছে। তো এরপরে তো 3 তারিখে বড় মাছ আসবে, যেটা 3 থেকে 7 কেজি। তো সে মাছটাও আমরা দেখাবো। তো না না না, তাড়াতাড়ি ঢালো, তাড়াতাড়ি ঢালো। বড় আছে, মাঠে তুলবে কি? তাড়াতাড়ি তোলো, যা করে তাড়াতাড়ি। হ্যাঁ দেখ, বাবা হাড়ি থেকে লাম্বাচ্ছে। আর হবে না, চলো। ইয়ো কাকা, টোপে টোপে। আধের আগে, এটা পাদের আগে। আধের আগে। জল ফুল করতে, জল ফুল করতে, জল ফুল করতে। দেখছো? মাছ ওইখানকার থেকে আজকে মাছ ছোট আছে। যাবে না? লাগবো? এই মাছ বেরিয়ে যাবে, মাছ বেরিয়ে যাবে। প্লাস্টিক বেরিয়ে যাবে। খুলতে হবে ওটা, ফেলে দে না, কাছে হাতে যাবে ওটা, খুলে ওটা খুলে মাছ যাবে। বাবু ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ওরা আছে, সাথে আছে। এই পাশে হাতটা নামাও না, এইদিকে হাতটা নামাও না, দেখা যাচ্ছে না। ছেড়ে দাও না এইদিকে হাতটা, মাথাটা খারাপ বাবু। বিগ সাইজ। ওটা দেখ দেখ, ওটা ঠিক আছে তো? দাদা আজকে তো মোটামুটি কত কেজি মাছ পড়লো? আজকের মাছ পড়লো 650 কেজি। 650 কেজি। 650 দেখ, আমি 700 কেজি বলেছিলাম, ওটা 650 কেজি। তো দাদা ঠিকানাটা একটু বলে দাও, কিভাবে মানুষ এখানে আসবে? সোনারপুর তিহুড়িয়া গঙ্গা জোয়ার। এসে বাপিদার বললে সবাই আসবে। আর গুগলে তো দেওয়া রয়েছে তিউড়িয়া নস্কর পুকুর, সোনারপুর গঙ্গাজল, মানে গড়িয়া থেকে, মানে গড়িয়া থেকে আসলেও সেই গঙ্গাজল, আর সোনারপুর থেকে আসলেও সেই গঙ্গাজল, আর রুবি থেকে আসলেও সেই গঙ্গাজল। ওখানে মানে কিষান পুকুর ওপেনিং হচ্ছে কবে? 24 আগস্ট। 24 আগস্ট। তার আগে কি আরো মাছ পড়বে? আরও মাছ পড়বে, ওই বড়ো মাছের একটা
সন্ধান হয়েছে, ওই মাছটা কথাবার্তা চলছে। আশা করছি ওটা 3 তারিখের মধ্যে ওটা পুকুরে পড়ে যাবে, তাই তো? কমপ্লিট হয়ে যাবে। আর নিয়মকানুন তো মোটামুটি আপনারা জানেন, 3000 টাকা পার্স, 3টে হুইল, আর যে কোনো টোপ অ্যালাও আছে, আর কাটাও অ্যালাও। হ্যাঁ, শুধু ফিটার আর ভাষা চোখ, ভাষা তল ভাষা একদম চলবে না, আর ফিটার চলবে না, ঠিক আছে? আর টোপটা কেন আমি সব করলাম, সব শিকারির সঙ্গে আমিও তো একটা মাছ ধরা লোক, শিকারি লোক। এবার কেউ হয়তো ভালো সুজি করতে পারে, কেউ ভালো হয়তো ছাতু করতে পারে। এবার এটা নিয়ে খুব সমস্যা হয়ে যায়, ওই জন্য সবটু আমি অ্যালাউ করে দিয়েছি আমি। সব শিকারিরা, ম্যাক্সিমাম শিকারি সব কাতলা ধরতে পছন্দ করে, তবে আমার পুকুর কাতলার পুকুর। প্রচুর কাতলা মাছ দিয়েছেন। আগের মাছ কি কিছু তুলেছিলেন? এক পিচও মাছ তুলে নেয়। আরও পাস বন্ধ করার পরে আমি 570 কেজি আমি মাছ দিয়েছি আরও। তখন 570 টোটাল কত মাছ দেওয়া হলো এই পর্যন্ত? তা এই পর্যন্ত 1800 কেজি হলো। এই পর্যন্ত কাতলা মাছ 1800 কেজি দিয়েছেন? 1800 কেজি হলো। এখনো মাছ তার মধ্যে প্রথমে যেটা দিয়েছিলাম কিছু হাফ রুই ছিল, হাফ কাতলা ছিল প্রথমের মাছটা, ঠিক আছে? ঠিক আছে। আর কি মাছ চলবে? বড় মাছ, তাই তো? হ্যাঁ, ওই বড় মাছটা সন্ধান হলে, সন্ধানে কথাবার্তা চলছে, ওটা কিছু দেবো। এমনি তো আছে বড় মাছ, তো এমনি রয়েছে, আমি আরও দেবো। ছোটোর সঙ্গে একটু বড় মাছ না দিলে ঠিক মানাবে না, তাই তো? সবাই তো আমরা যাই বড় মাছের আশায়, কিন্তু কে কটা আমরা ধরতে পারি। যাই হোক, মোটামুটি শুনলেন, দাদা তো যতটা বলার বললো। আর এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো ভিডিওর মধ্যে যে ফোন নাম্বার আছে, ফোন করে সরাসরি জেনে নেবেন। তাছাড়াও আপনারা যদি ফিজিক্যালিভাবে পুকুরে এসে দেখতে চান তো পুকুরে এসে দেখেও যেতে পারেন। তো এরপরে হয়তো একদিন টেস্টিংও করা হবে, যে কেমন কি মাছ খাচ্ছে। আপনারাও যদি টেস্টিংয়ে আসতে চান তো অবশ্যই কেউ আসতে চাইলে, হ্যাঁ, কোনো শিকারি যদি টেস্টিংয়ে আসতে চান তো অবশ্যই আসতে পারেন। আমি তার খাওয়া দাওয়া যা কিছু আপনার জন্য কটা আমি সব করবো। আমি নিজেও কাতলা ধরা লোক, অনেক পুকুরে হয়তো আমাকে দেখেছে। ম্যাক্সিমাম আমি কোনো রবিবার আমি বাড়ি থাকি না, যে কোনো পুকুরে চলেই যায়। জিও কাকা, তাহলে আপনারা টেস্টিং করার আগে জানিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই যদি কেউ টেস্টিং করতে চান তো আসতে পারেন, আর সেদিনকার খাওয়া দাওয়া সবকিছুর খরচা বাপিদাই করবে, ঠিক আছে? আমিও ধরবো, অবশ্যই অবশ্যই মাছ ধরবো। তো আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে, অন্য কোনো পুকুরে। ততক্ষণের জন্য টাটা, টাটা দাও। জিও কাকা।